যিনি দুদিনের মধ্যেই, তাও আবার অসুস্থ অবস্থায়, একটি প্রাঞ্জল আরবি গবেষণা গ্রন্থ রচনা করেন। এমন একজন ইমাম যার মর্যাদা এতটাই সমুন্নত যে আরব এবং অনরবের প্রখ্যাত উলামায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। যিনি দুদিনের মধ্যেই, তাও আবার অসুস্থ অবস্থায়, একটি প্রাঞ্জল আরবি গবেষণা গ্রন্থ রচনা করেন, যার প্রশংসায় হারামাইন শরীফাইনের উলামাগণ মেতে ওঠেন, সেই মহাজ্ঞানী আজ নিজেকে এক নিরীহ সৈয়দ জাদার সম্মুখে বিনয়ের চূড়ান্ত স্তরে উৎসর্গ করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, উপস্থিত হয়েছি একটি ওয়েব সিরিজ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়ে। আজকে আমরা শুনবো ইতিহাস হয়তো দ্বিতীয়বার এমন আশিক রাসূল দেখবে না। এ বিষয় নিয়ে আলোচনা করব আলা হযরতের বিভিন্ন দিক নিয়ে, এবং অনুরোধ রইল শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার একটি দাওয়াতে অংশগ্রহণ করলেন। বিভিন্ন ধরনের খাবার সেখানে পরিবেশন করা হলো। খাবার পরিবেশনের পর সবাই অপেক্ষা করতে রাখলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাওয়া শুরু সবার আগেই করবেন। সামনে রাখা একটি থালায় শসা কেটে পরিবেশন করা হলো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি শসার ফালি মুখে দিলেন, এরপর আরেকটি, এভাবে ৩টি ফালে তিনি খেলেন। তাকে দেখে অন্যরাও যখন সে শসার থালার দিকে হাত বাড়ালো, তিনি সবাইকে থামিয়ে দিলেন আর বললেন, এই শসাগুলো আমিই খাবো। উপস্থিত সবাই বেশ অবাক হলেন এই ভেবে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সাধারণত খুবই অল্প স্বল্প খাবার খান, কিন্তু আজ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এতগুলো শসা একা কিভাবে খেলেন? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তখন তিনি অবাক করা জবাব দিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি যখন প্রথম ফালিটি মুখে দিলাম, তার স্বাদ ছিল তিক্ত। এর পরের গুলাও ছিল একই রকম। তখন মনে হলো, যদি কেউ মুখে দিয়ে বিরক্ত বোধ করে এই শসাগুলা ফেলে দেয় কিংবা তুতু করে, তাহলে সেটা সুন্নতের অবমাননা হবে। কারণ শসা খাওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। সুতরাং আমি সহ্য করতে পারবো না কেউ এই শসাকে থুতু করুক। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনিও এমন একটি উত্তর শুনে আশ্চর্যান্বিত হচ্ছেন। রাইট। এখনই এত বেশি আশ্চর্যান্বিত হবেন না। সামনে আরো আশ্চর্যজনক সব বিষয় অপেক্ষা করছে। আপনারা আসলে কি লক্ষ্য করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আলা হযরতের কেমন ভালোবাসা? তিনি একাই এই তিক্ত ফালি সব খেয়ে ফেললেন। এই শসা সব তিনি খেয়ে ফেললেন। কেননা তিনি এটা একেবারেই মেনে নিতে পারলেন না যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রতি যেন অবজ্ঞা প্রদর্শন করে। এ যেন সত্যিকারের ভালোবাসার এক অনন্য নজির, যেখানে নিজের অভিরুচি, স্বাদ, অনুভূতি কোনটাই কাজ করে না, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের প্রতি শ্রদ্ধা, সম্মানেই সবকিছুর ঊর্ধ্বে। কারণ সুন্নতের প্রতি ভালোবাসা মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর হাদিসে পাকেও স্পষ্ট এভাবে এসেছে যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, তার লিখিত ফতোয়াসমূহ, কথাবার্তা, তার লাইফস্টাইল, তার রচিত নাতের পংক্তি যেই মনোযোগ সহকারে পাঠ করে, তার এটা বুঝতে বাকি থাকে না যে তিনি উঁচু মানের নিখাত আশিকে রাসূল ছিলেন, যার হৃদয়, চিন্তা, চেতনা, কলম ও ভাষা সবই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত। একবার হযরত মাওলানা সৈয়দ শাহ ইসমাইল হাসান মিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট একটা দরুদ শরীফ লেখার অনুরোধ করেন। সেই দরুদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর বর্ণনায় হুসাইন ও জাহিদ এই দুটি শব্দ ব্যবহৃত ছিল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরুদ শরীফ তো লিখে দিলেন, কিন্তু এই দুটি শব্দ ইচ্ছাকৃতভাবে বাদ দিলেন। অতঃপর এর ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, হুসাইন শব্দে ছোট বা স্বল্পতার অর্থ নিহিত, আর জাহিদ বলা হয় তাকে যার নিজের কিছুই নেই, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সবকিছুর মালিক এবং মুক্তার। তাই আমি এই শব্দদ্বয়ের ব্যবহার করাকে শিষ্টাচার বহির্ভূত মনে করছি।
ভিউয়ার্স, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে এক অন্যরকম বিষয় কাজ করত। তিনি সব সহ্য করে নিতে পারতেন। কিন্তু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কথা আসত, তখন সামান্যতম অবজ্ঞা ও অসম্মানও তার সহ্য হতো না। এ কারণে যখনই কোনো পেশাদার দৃশ্যতা প্রদর্শনকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অশোভনীয় কিছু বলত বা লিখত, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চোখ দিয়ে অশ্রু ঝরে যেত। অতঃপর তিনি কলম হাতে নিতেন। তিনি কখনো পরোয়া করতেন না কে কি বলছে, কে কটাক্ষ করছে। তিনি নির্ভয়ে নির্দ্বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের চক্রান্ত ফাঁস করে দিতেন এবং দিনরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও মহত্ত্ব জীবনের প্রতিটি ধাপে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাতকারী মুনাফিক ও শত্রুদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থেকেছেন। তিনি নিজেই বলেন, আমার কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা রক্ষা করা, নিজের নয়। আমি তো আনন্দ পাই এই ভেবে যে সময় তারা আমাকে গাল দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আমি সেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননা রক্ষায় ব্যয় করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কেমন তার মন মানসিকতা! ডিয়ার ভিউয়ার্স, শুরুতে বলেছিলাম এতটা অবাক এখনই হবেন না। আসুন আরো একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করি। একবার বেরেলি শরীফে এক মহল্লায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এক দাওয়াতের আমন্ত্রণ জানানো হলো। তাকে নিয়ে যাওয়ার জন্য একটি পালকির ব্যবস্থা করা হলো। তিনি পালকিতে আরোহণ করলেন। ৪ জন বহনকারী পালকি কাঁধে তুলে রওনা হলেন। কিছুদূর যেতে না যেতেই হঠাৎ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি পালকি থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, "পালকি থামান।" পালকি থেমে গেল। তিনি দ্রুত পালকি থেকে বেরিয়ে এলেন এবং আবেগ ও ভারাক্রান্ত কণ্ঠে বহনকারীদের জিজ্ঞেস করলেন, "সত্যি করে বলুন তো, আপনাদের মধ্যে কে সৈয়দজাদা? কেননা আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশের ঘ্রাণ অনুভব করছি।" সুবহানাল্লাহ! তখন একজন মজদুর এগিয়ে এসে বিনয়ের সাথে বললেন, "হুজুর, আমি সৈয়দ বংশ এর লোক।" তার কথা শেষ হবার আগেই সমগ্র বিশ্বের খ্যাতিসম্পন্ন সে যুগের ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের পবিত্র পাগড়ি খুলে সেই সৈয়দজাদার কদমে রেখে দিলেন। চোখ থেকে অশ্রুধারা ঝরতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কেমন দৃশ্য ছিল! তিনি হাত জোর করে কেঁদে, কেঁদে অনুনয় বিনয় করতে লাগলেন, "সম্মানিত শাহজাদা, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি যে অপরাধ করে ফেলেছি তা ক্ষমার অযোগ্য। যাদের বরকতময় কাঁধ আমার চোখের মণির চেয়েও প্রিয়, তাদের কাঁধে কিভাবে আমি আরোহণ করলাম? যদি কিয়ামতের দিন আপনার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আহমদ রেজা, তুমি কি আমার সন্তানের কোমল কাঁধকে তোমার বাহনের উপযুক্ত মনে করেছিলে? তখন আমি কি জবাব দিব? তখন আমার প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিমজ্জিত জীবনের সমস্ত অর্জন কি ধুলোয় মিশে যাবে না?" তিনি এতটাই অনুনয় বিনয় করলেন যে শুধু মুখে নয়, বারবার তার করজোড়ে ক্ষমা প্রার্থনায় উপস্থিত জনতা বিমুগ্ধ হয়ে গেল। এরপর তিনি সবাইকে আশ্চর্য করে দিয়ে বললেন যে এই ভুলের কাফফারা তখনই হবে যখন আপনি পালকিতে আরোহণ করবেন। অর্থাৎ যিনি একটু আগে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পালকি নিয়ে চলছিলেন, এখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই পালকি থেকে নেমে ইনার কাছে মাফ চেয়েছে। এখন বলছেন উনাকে, "আপনি সৈয়দজাদা। এখন আপনি এই পালকিতে বসবেন। আপনি এই পালকিতে আরোহণ করবেন এবং আমি নিজ হাতে কাঁধে তুলে পালকি বহন করব।" এ কথা শুনে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। কেউ তো সজোরে কাঁদতে লাগলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই সৈয়দজাদা ১ম এ রাজি হচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। ১৪শত শতাব্দীর মুজাদ্দিদ নিজেই মজদুরের কাতারে দাঁড়িয়ে কাঁধে তুলে নিলেন সেই সৈয়দজাদাকে বহনকারী পালকি। কি অবাক হচ্ছেন? এমন একজন ইমাম যার মর্যাদা এতটাই সমুন্নত যে আরব এবং অনারবের প্রখ্যাত উলামায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! যার ক্ষণিকের সান্নিধ্যকে তারা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেন। যার সম্মুখে হাদিস বর্ণনার অনুমতি প্রার্থনা করেন। যার মাঝে তারা সময়ের মুজাদ্দিদকে দেখেন। যিনি ১০৫ টিরও অধিক শাস্ত্রে পারদর্শী, যিনি ৬,৮৪৭ টি প্রশ্নের সবিস্তরে উত্তর দিয়েছেন, ২০৬ টি রিসালা লিখেছেন, যা ৩০ টি খণ্ডে বিভক্ত, প্রায় ২১,৬৫৬ পৃষ্ঠা জুড়ে বিস্তৃত এক মহাগ্রন্থ ফতোয়ায়ে রজবিয়া নামে সারা বিশ্ব খ্যাত।
যিনি দুদিনের মধ্যেই, তাও আবার অসুস্থ অবস্থায়, একটি প্রাঞ্জল আরবি গবেষণা গ্রন্থ রচনা করেন, যার প্রশংসায় হারামাইন শরীফাইনের উলামাগণ মেতে ওঠেন। সেই মহাজ্ঞানী আজ নিজেকে এক নিরীহ সৈয়দজাদার সম্মুখে বিনয়ের চূড়ান্ত স্তরে উৎসর্গ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মনে হয়তো এ কথা আসতে পারে যে নিজের জীবনী, লেখনী, কথাবার্তা, কাজকর্ম সহ জীবনের প্রতিটি অধ্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এমন দৃষ্টান্ত প্রদর্শনের পর হয়তো তিনি ভাবতেন যে অনেক করেছি। অথচ তিনি কি ভাবতেন জানেন? করু তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহা ফিদা, দো জাহা সে ভি নেহি জি বরা, করু ক্যা করোড়ো জাহা নেহি। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ইশকে রাসূল, আমার নবীর ভালোবাসায় অতিবাহিত করেছেন। আর সে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের মধ্যে কত ঘটনা, মাত্র ২-১টি ইনার ইশকে রাসূলের বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া, ইনার মধ্যে যে ইশকে রাসূল ছিল, রাসূলে পাকের যে মহব্বত ছিল, তা আমাদের কাছে অল্প পরিমাণ হলেও যদি নসিব হয়ে যায়, তাহলে তো হয়তো আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অন্তরে আমার নবীকে ভালোবাসার সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা জাবালপুরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কিছু দিন সম্পর্কে বিস্তারিত আশ্চর্যজনক ঘটনা জানার সৌভাগ্য অর্জন করব। দেখতে থাকুন। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দাওয়াত ইসলামী যে নেকির কাজ করছে, ইউটিউব চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিভিন্ন পেজের মাধ্যমে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যান্য মুসলমান ভাইদের কাছে এই নেকির দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নেকির কাজ সবাই মিলেমিশে করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।